তুই বাসা থেকে ভাত খেয়ে যাস না? আর তোর নাস্তা খেতে 200 টাকা লাগে? তোর বয়সের সময় আমি যখন পড়াশোনা করতাম তখন বাবা আমাকে 20 টাকার বেশি দিত না, বুঝছস? আর তোর 200 টাকা লাগে? যাই হোক, তুই যখন মাদ্রাসায় পড়স, কি বলবো, যেহেতু বাবা মার শব্দ পূরণ করতেছস, নে। আচ্ছা ভাই ঠিক আছে, যাই। মনোযোগ দিয়ে পড়াশোনা করিস। আরে ভাইয়ে দেখি নাই এই জায়গায়, বাহিরও নাই। আমার তো কিছু টাকা লাগতো। যাই হোক, ডয়টা চেক করে দেখি টাকা আসেনি। ডয়ের তো 1 টাকাও নাই। যাক, ডায়েরিটা দেখি তো। হাই রে, 500 টাকা। যাক, এই টাকা দিয়ে হয়ে যাবে আমার। যাই এবার। ছেলেপিলেগুলো একটাও কাজের না, দিতে বললাম এক জায়গায় আর এক জায়গায় দিয়ে আসলো। যাই হোক, হিসেব কিতাবগুলো করে নেই। কিরে, এখানে না 500 টাকা রেখে গেলাম? কিরে, পোলাপান নিয়ে গেল নাকি? নাকি বাসায় রেখে আসছি? না, এত পেরা ভালো লাগতেছে না। আবার কে ফোন দিল রে? হ্যালো, কি? ওখানে এখনো মাল যায়নি? আচ্ছা, আমি আসতেছি। কিরে ভাই, বাইকটা দুই চোখ একটু পানিটা মুছা রাখবে না? নষ্ট করার ধান্দা না, রাখতো। হে রশিদ ভাই, দাঁড়ান। কই যান আপনি? আরে ভাই, আর বলেন না, খুব ব্যস্ত আছি। কি বলবেন, তাড়াতাড়ি বলেন। আরে ভাই রাখেন, কি এরা তো ব্যস্ততা। আর আপনি মেডিকেল থেকে কখন ছাড়া পাইলেন? মেডিকেল? কে অসুস্থ? কোন মেডিকেলের কথা বলতেছেন? আমি তো কিছু বুঝতেছি না। এমনি কাজের প্যারা মাথায়, আর কি এগুলো কি উল্টোপাল্টা বলতেছেন ভাই? আরে ভাই, আমি বলতেছি না তো মেডিকেলের কথা। আপনার ছোট ভাই আসলাম আছে না, সে এসে আমাকে বললো আপনি নাকি অসুস্থ। কিছুক্ষণ আগে সে আমাদের 2000 টাকা নিয়ে গেল। শুনুন তাহলে, বাইকটা দুই এমনি ফালাতে হয়ে গেছে না, মুছে নাই। তার একটা কল দি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবো আসলাম? আর তোমার মাদ্রাসার দেশে কোথায়? তুমি মাদ্রাসা যাও না? ভাই মাদ্রাসা যাবো কেমনে? আজকে সকালবেলা বড় ভাই অসুস্থ হয়ে পড়ছে, তারে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছি, বুঝছেন ভাই? এর লেগে আজকে মাদ্রাসায় যাই নাই। ভাই একটা কথা বলি, মনে যদি কিছু না করেন, আমার 5,000 টাকা দিবেন, খুব দরকার, মেডিকেলে দিতে হইব, এই জন্য চাইলাম। আর বড় ভাই মেডিকেল থেকে বের হওয়ার পরে আপনার এই 5,000 টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখানে মনে করার কিছু নাই। তোমার বড় ভাই তো আমার পরিচিত, সমস্যা নাই। কিন্তু আমার কাছে তো নগদ টাকা নাই। আমার বিকাশে 2000 টাকা আছে। আমি টাকা আনাইতে পাঠাইছি, বুঝছো? আমি তোমার মোবাইলে 2000 টাকা পাঠাইছি। তুমি মেডিকেলে যাও, বাকি টাকা আসার পর দিমুনে। আচ্ছা ঠিক আছে ভাই, আপাতত আমার 2,000 টাকাই দেন, আর 3,000 টাকা পরে দিলেও হইব, সমস্যা নাই। নাম্বারটা উঠান। আচ্ছা নাম্বার বলো। 08980। আচ্ছা দেখো গেছে নাকি? হ্যাঁ ভাই, আসছে। আচ্ছা যাও তাহলে, আমি বাকি টাকা তোমার মোবাইলে পাঠাই দিব। আচ্ছা ভাই ঠিক আছে। আরে ওর বড় ভাই বলো অসুস্থ। যা এখন দিত, বাইকের এই অবস্থা কেন? আরে ভাই এই ঘটনা করছিল। আর ভাই আপনার ভাই না মাদ্রাসায় পড়ে, ও আমার কাছে এত বড় একটা মিথ্যা তো বললো। কি বলেন ভাই? আমার ভাই মিথ্যে কথা বলে আপনার কাছে টাকা নিয়ে গেছে? কয়দিন ধরে